আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আর 24 ঘন্টা পরেই জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হবে এবং কোন দল পরাজয় বরণ করবেন, কিংবা কোন দল ক্ষমতায় আসবে কিংবা কোন দল বিরোধিতায় যাবে, সে বিষয়টি নিশ্চিত হবে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে, যতগুলো জরিপ করেছে ইনোভেশন কনসালটেশন এবং তার পাশাপাশি দেশীয় বিদেশি বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে রয়েছে। এবার সর্বশেষ যে জরিপটি প্রকাশ করলো বিআইডিডি, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামাত সুফল পাবে। প্রিয় দর্শক, এই জরিপে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে তারা এই প্রতিবেদন তৈরি করেছে আমি আপনাদের সরাসরি সেটি দেখাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার 65 থেকে 68% হলে বিএনপির নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর ভোট পড়ার হার যদি 53 থেকে 58% নেমে আলে এবং সংগঠিত ও আদর্শ ভোটারদের প্রভাব বেশি, তাহলে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট নির্বাচনী ঐক্যে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইডি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চতুর্থ দফা বিশ্লেষণ তুলে ধরা হয়। এর আগে 3টি পূর্বাভাস প্রকাশ করেছিল বিআইডিডি। সর্বশেষ প্রতিবেদনে সম্ভাব্য ভোটের হার, দলভিত্তিক আসন বন্টন এবং ভোটের হারের তারতম্য, ফলাফল পরিবর্তন এবং ভোট কেন্দ্রিক ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে গড়ে ভোট পড়বে প্রায় 58 থেকে 67%। সম্ভাব্য ফলাফলে বিএনপির নেতৃত্বাধীন জোট 147 থেকে 188 আসন পেতে পারে এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেতে পারে 73 থেকে 110 আসন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ 1 থেকে 3টি স্বতন্ত্র প্রার্থী 21 থেকে 28টি এবং অন্যান্য দল 4 থেকে 6টি আসন পেতে পারে। বিআইডিডি জানিয়েছে, পূর্বাভাস তৈরিতে প্রচলিত জনমত জরিপে প্রকাশিত এক আধুনিক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে 1991 থেকে 2008 সালের জাতীয় নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে ভোটার উপস্থিতি এবং দলভিত্তিক ভোটের ধারা নিয়ন্ত্রণ করার পর, পাশাপাশি 2024 সালের আগস্টের পর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের জরিপের তথ্য যুক্ত করে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে ভোটারদের সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে গণভোট একসঙ্গে হওয়ায় ভোট দিতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। ভোট কাউন্টিং এর সময় বাড়লে ভোটার উপস্থিতি কমতে পারে, যা ফলাফলের প্রভাব ফেলবে। পূর্বাভাস অনুযায়ী মোট ভোটারের প্রায় 1/3 অর্থাৎ 33 থেকে 42% সময়ের সীমাবদ্ধতার কারণে ভোট দিতে না পারার ঝুঁকিতে থাকতে পারে। তবে নতুন শিক্ষিত যুব ভোটাররা যদি গড়ে 73 সেকেন্ডের মধ্যে ভোট দিতে পারে, তাহলে সামগ্রিক ভোটের হার 2.3 থেকে 4% পর্যন্ত বাড়তে পারে। আরো বলা হয়েছে, নির্বাচনের অংশ নেওয়া প্রায় 60টি দলের মধ্যে 7 থেকে 10টি দল আসন পেতে পারে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হতে পারে। নির্বাচনের 2 থেকে 3 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে, তবে তাদের জয়ের সম্ভাবনাকে মাঝামাঝি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে ভোটের দিন ভোট কেন্দ্রে সংসদীয় ভোট ও গণভোটকে কেন্দ্র করে ভোটার, পোলিং এজেন্ট এবং পোলিং কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা আশঙ্কার কথা বলা হয়েছে। গণভোটে বেশি সংখ্যক হ্যাঁ ভোট নিশ্চিত করতে গিয়ে সংসদীয় নির্বাচনের অনিয়মের সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও কোনো দল পরিকল্পিতভাবে নিজস্ব ভোটারদের ধীরে ধীরে ভোট দেওয়ার নির্দেশনা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এতে সময় নষ্ট হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটাররা ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারে। জোটগুলো নিজেদের কোর আসন নিশ্চিত করতে গিয়ে সংঘাতে জড়াতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকিও বেড়ে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হতে চলেছে এটা তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যম কিংবা বিভিন্ন এনজিওর জরিপ। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।